তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো প্রতিবারের ন্যায় এইবারও আমরা মাগুরা জেলাতে শ্রী শ্রী কাত্যায়নী মায়ের পূজাতে চলে এসেছি পূজা দেখতে। তো আমাদের পুরোপুরি ভিডিওটি আপনারা দেখেন এবং আমাদের ব্লগের সাথে থাকেন। তো এই যে আমরা প্রথমে আমাদের সেই বিখ্যাত সেই সাতদোয়া মন্দিরে চলে এসেছি। এই যে সাতদোয়া মন্দিরের গেট এটা। এই যে সাতদোয়া মন্দিরের বিখ্যাত সেই মঠ, মন্দিরে অনেক ভিড় এসে দেখুন বন্ধুরা। তো আজকে যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই যে গেটটা করেছে, এই যে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গেট, এই গেটের কাছে চলে এসেছি। দেখুন কত পরিমাণে ভিড়ের কারণে 1 মাইল দূরের থেকে ভিডিও করা লাগছে বন্ধুরা। তো মন্দিরের ভিতরে ঢুকতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। তো বন্ধুরা এই গেটটা যে এত সুন্দর করেছে, তো দেখতে অসাধারণ লাগছে। দেখুন গেটের থিমটা কত সুন্দর। তো এই যে আমরা চলে এসেছি নিতাই গৌর সেবাশ্রমের মন্দিরে যাচ্ছি। তো লোকের ভিড় কি পরিমাণে সেটা আপনারা লক্ষ্য করে দেখুন, যে যাওয়াই পর্যন্ত যাচ্ছে না, পিছন থেকে ঠেলা মারছে সবাই, সামনে থেকে ঠেলা মারছে, একটা বিশৃঙ্খলা অবস্থা। তো এই যে দেখুন সব ঠেলাঠেলি করছে মন্দিরের ভিতরে। তো কি পরিমাণে লোক, এমন লোক আমি এই প্রথম কাত্যায়নী পুজোয় প্রতি বছর যাইতে এই প্রথম দেখলাম যে এত পরিমাণে লোক। তো বন্ধুরা আমার জানা মতে এবং আমার দেখা মতে যে এই 2025 সালের মতো এত ভিড় এই মাগুরার এই বিখ্যাত এই কাত্যায়নী পূজায় এত ভিড় হয়নি। তো লোক এত পরিমাণে হয়েছে যে পাশে যে খাল রয়েছে, যে নিতাই গৌর সেবাশ্রমের এই খালের ভিতরে মানুষ ঠেলাঠেলি করে খালের ভিতরে পর্যন্ত পড়ে গিয়েছে। তো এত পরিমাণে খারাপ অবস্থা। আর মন্দিরের ভিতরে তো ঢুকাই যাচ্ছে না, মন্দিরের ভিডিও তো আমরা দিতেই পারছি না আপনাদের মাঝে। দেখুন মন্দিরের ভিতরে ঢুকে যে একটা ভিডিও করব সেই অবস্থাই নেই, যে মন্দিরের ভিতরে ঢুকবো। মন্দিরের ভিতরে ঢুকলে পিছন থেকে ঠেলা মারছে, নিচে পড়ে যেতে হচ্ছে, এত পরিমাণে খারাপ অবস্থা। তো এই যে এটা নিতাই গৌর সেবাশ্রমের মন্দিরের এই যে লাইটিংয়ের থিম করেছে, তো দেখতে অসাধারণ লাগছে বিষয়টা। তো দেখুন এই যে লোকের জন্য আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, সেই 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, তাও ঢুকতে পারছি না। তো অবশেষে এই যে মন্দিরের ভিতরে ঢুকেছি। তো এই যে প্রতিমা দেখুন, আমরা প্রতিমা দর্শন করলাম। তো এই যে চারিদিকের মন্দিরের ভিউটা আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো ভিউটা কত সুন্দর। তো এই লাইটিং এবং আলোকসজ্জার কারণে প্রতিমার ছবি ঠিকভাবে স্পষ্টভাবে ক্যামেরায় ধারণ করা যাচ্ছে না বন্ধুরা। তো দেখুন এই যে মন্দিরের ভিতরের দৃশ্যটা আসলেই অনেক সুন্দর। তো তারপরে আমরা অনেক ড্যান্স দিয়েছি, অনেক কিছুই করেছি। তো সব কিছু তো দেখানো ভিডিও সম্ভব না। তো এই যে আমরা এখন যাচ্ছি বিখ্যাত সেই ছানাবাবুর বটতলা মন্দিরে। তো এই ছানাবাবুর বটতলা মন্দির আপনারা জানেনই যে মাগুরা জেলার অনেক বিখ্যাত একটা কাত্যায়নী পূজা হয় এই মন্দিরে। তো এই মন্দিরে যাওয়ার অবস্থাও দেখুন, সব মন্দিরে এমন কোনো মন্দির নাই যে সেই মন্দিরে ভিড় হয়নি। দেখুন তো এই যে ছানাবাবুর বটতলার যে লাইটিং করেছে, লাইটিংটা তো অনেক সুন্দর লেগেছে। এই লাইটিংটা আমার কাছে মনে হয়েছে যে মাগুরা জেলার 1 নম্বর লাইটিং। তো দেখুন কত সুন্দর লাইটিং করেছে ছানাবাবুর বটতলারা, নতুন থিমের লাইটিং করেছে। তো বন্ধুরা সর্বশেষ একটা কথাই বলবো, যে পূজা দেখতে অনেক কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু একটা অন্যরকম একটা অনুভূতি এবং অন্যরকম একটা অ্যাডভেঞ্চারের আমরা সাক্ষী হয়েছি, যা আমাদের জীবনে কোনোদিন ভুলাবে না। তো এই পূজাটি হয় প্রতি বছর মাগুরা জেলাতে উদযাপিত হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, এবং প্রতি বছর আপনারা একবার হলেও এই পূজা দেখতে আসবেন।